নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি। মেঘের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আজকের ভিডিওটা, যেহেতু আমি গত এক সপ্তাহের ওপরে ভিডিও দিতে পারিনি এবং আমার ফোনটারও প্রবলেম হচ্ছিল, ভিডিও দেখতেও পারিনি। শুধু দিতে পারিনি নয়, দেখতেও পারিনি। এবং দেখতে না পারলে কোনো বিষয়ের ওপর আমার মন্তব্য করা ঠিক হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চুপচাপ, বলে না, দুই হাতের ওপর হাত জড়ো করে বাধ্য হয়ে বসেছিলাম। নিজের ভিডিও ইচ্ছা হচ্ছে দিতে, যেহেতু ফোন সঙ্গ দিচ্ছে না, চ্যানেলও সঙ্গ দেয়নি কিছুদিন, কোনো সমস্যা হচ্ছিল। তো সেই সমস্যাগুলো মেটালাম, ফোনের সমস্যা মেটালাম, চ্যানেলের সমস্যা মেটালাম আমার এক ভাইয়ের কাছে, মিটিয়ে আবার ফিরে এলাম। তো সেই কারণেই আজকে আমি যে ভিডিওটা করছি বন্ধুরা, তোমরা হয়তো অবাক হবে দেখে আমি এরকম মাথায় ঘোমটা দিয়ে কেন বসলাম। কি খাচ্ছি বলো তো? চুইংগাম খাচ্ছি। তোমার মাথায় ঘোমটা দিয়ে বসলাম, ভালো লাগলে ইচ্ছা হলো তাই দিয়েছি, তাই না? আমার মাথার ঘোমটা আমার ইচ্ছা হলো আজকে ভিডিও করার সময় একটু দিই, তাই দিলাম, অন্য কোনো কারণ নেই। নাহলে এক্ষুনি তোমরা কেউ বলতে বসে যাবে যে মাথায় ঘোমটা দিয়ে ভিডিও করছে, এই দেখতে লাগছে, ওই দেখতে লাগছে, সেই দেখতে লাগছে, মানে নানামুনির নানা মত, তাই তো? নানামুনির নানা মত, এটাই তো স্বাভাবিক। তারপর আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেটাই তো স্বাভাবিক না? এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার এক এক রকম অ্যাঙ্গেল থেকে এই মাথায় ঘোমটা দেওয়াটা দেখবে এবং তাদের সেইভাবেই তাদের বিশ্লেষণ করবে, এটাই স্বাভাবিক। তো অ্যাঙ্গেল মানে ডেলি ব্লগার যারা হয়, যারা ডেলি ব্লগ করে, তাদের নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার হয় না। তাদের বলবো না, বিশেষ করে তাদের বলবো না, একজনের সে কতখানি মানে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু বলবো না, বলতে পারছি না। অনেক বলতে ইচ্ছা করছে, জানো তো? সব কথাটা বলা গ্রহণযোগ্য হবে না, কারণ দেখো, সবার জন্য সব সময় নষ্ট করতে নেই, নিজেকে প্রাধান্য দিতে হয়। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকই মানুষ, তাদের ফ্যামিলি আছে, ডেলি ব্লগারদের মতন পরিবারের সবাই আছে। এবং যে ডেলি ব্লগারের কথা, যাকে নিয়ে এখন আমি কন্ট্রোভার্সি করছি, তোমরা মনে হয় অলরেডি অনেকেই আঁচ করতে পারছো কন্ট্রোভার্সি করছি, সে না আগাগোড়ায় ন্যাকামির 1 নম্বর স্থান অধিকার করে বসে আছে। ন্যাকামির 1 নম্বর স্থান অধিকার করে আগাগোড়ায় বসে আছে, আগাগোড়া। আরেকজন ছিল, সে একটুখানি ডিসব্যালেন্স হয়ে গেছে সেখান থেকে, নাম বলবো না, বললাম যে নাম বলবো না, পরে আসছি, ক্রমশ প্রকাশ্য। সময় দাও, এরকম ঘোমটা দিয়ে বসেছি, ঘোমটার তলে খ্যামটা না নাচলে, ঘোমটা কি এমনি দিয়েছি? তোমরাই বলো না, এমনি দিয়েছি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের তো কাজই হচ্ছে খ্যামটা নাচা ভাই, তো আমরা ঘোমটা দেবো না তো কি ডেলি ব্লগাররা ঘোমটা দেবে? কি গো, ভুল বললাম কিছু? ডেলি ব্লগাররা ঘোমটা দেবে? আমরা তো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই জন্যই ঘোমটা দিয়েছি, কারণ শুরুতেই দিয়ে নিলাম, কেন এরপরে তো ক্যাম্পটা নাচবো। তখন যদি নাচতে গিয়ে সময় না পাই, তখন কি হবে? অনেকের বুঝতে ভুল হবে ডেলি ব্লগার যাকে নিয়ে করছি, কারণ সে তো সারা জীবনই ঘন্টার তলে ক্যাম্পটা নাচ নেচে গেল, সারা জীবনই ঘন্টার তলে ক্যাম্পটা নাচলো,
স্বামী সন্তান ভালোবেসে বিয়ে করেছিল, কলেজে পড়তে পড়তে দেখা সাক্ষাৎ, ওই পিয়ারে পিয়ারে ব্যাপারটা ছিল। তারপরে তো সত্যি ওইটা প্যাথেটিক, রাহুল চলে যাওয়া মেনে নিতে পারছি না। রাহুল, অরুণোদয় ব্যানার্জি, প্রিয়াঙ্কার, ওদের লাইফের এই ঘটনাটা মেনে নেওয়া যাচ্ছে না, কোনোভাবে মেনে নেওয়া। তার সাথে এর কোনো লিঙ্ক নেই, কিন্তু ওই গানটার চলা এই টাইমটা ছিল, পিয়ারে পিয়ারে ব্যাপারটা ছিল। তো যাই হোক, প্রেম প্রেমাদি পর্ব সব মিটিয়ে টিটিয়ে স্বামী স্ত্রী হয়ে সংসার টাংসার করছিল। করতে করতে প্রথম থেকে ন্যাকা ছিল। প্রথম বললাম যে ন্যাকামির 1 নম্বর শীর্ষস্থানে, ন্যাকামির শীর্ষস্থান তো থাকে না, সব কিছু তো একটা লিস্ট হয় না, হ্যাঁ, লিস্ট হয়। অন্তত আমি তো চিন্তা ভাবনা করে সেই রকম একটা কাজ করি, সেই রকম কিছু কাজ করি যে আজকে আমি সংসারের এই কাজ করব, আমি একটা লিখে নিই, নিজের মাথার মধ্যে ছক সাজিয়ে নিই, আজকে আমার সংসারে এই কাজগুলো আমাকে করতে হবে। ঠিক তেমনি কন্ট্রোভার্সি করছি যখন, তখন ন্যাকামের লিস্ট বানাবো না, সেটা তো হয় না, না? ঠিক তেমনি এই যে যাকে নিয়ে করছি হচ্ছে ন্যাকামের শীর্ষস্থান অধিকার করে বসে আছে, আগাগোড়া। আচ্ছা, বরের মানে মুন্ডু সুন্ডুর কথা বলছি, নিশ্চয়ই ফিল করতে বুঝতে পেরে গেছো, মুন্ডু সুন্ডু। তো সুন্ডুর তো ডায়াবেটিস আছে, আরও অনেক রকম প্যাঙ্কলিয়ার্স আছে, প্যাঙ্কলিয়ার্সের প্রবলেম আছে, সব কিছুর জন্য ট্রিটমেন্টের জন্য চেন্নাই গিয়েছিল মুন্ডু, তার হাজব্যান্ডকে নিয়ে চেন্নাই গিয়েছিল। চেন্নাই গিয়ে যা যা রিপোর্ট আমাদের সব শোনালো, পড়ালো, বোঝালো, যা যা হলো, চেন্নাই গিয়ে নিজেই অসুস্থ হয়ে বাড়ি ফিরল, হাজব্যান্ডকে সুস্থ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে বাড়ি ফিরল। এরমই হয়, এরমই হয়। ধর্মের কল আস্তে আস্তে বাতাসে কার কোন দিক থেকে নড়তে শুরু করবে, হাওয়া দেবে, আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। সুতরাং ঘমটাটা খুলিয়ে ইন্ট্রোটা তো দিয়ে নিয়েছি। ও, ইন্ট্রো দিতে ভুলে গেছি, আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতা থেকে বলছি। তো নিজেই অসুস্থ হয়ে বাড়ি ফিরল, প্রচণ্ড জ্বর, বাড়ি এসে দেখলো মেয়েরও জ্বর। এবং কি রান্না করলো ওর মা? উচ্ছে আলু সেদ্ধ, তাই দিয়ে ভাত খাবে, ডিমের ঝোল, ডিমের ঝোলটা আবার কালকের জন্য ট্রান্সফার হয়ে গেল। অনেক কিছুই হয় ভাই বন্ধুরা, অনেক কিছু হয় প্রথম থেকে। দেখো না, বরকে ট্রান্সফার করে 1.5 বছর রেখে দিয়েছিল। হ্যাঁ, তখন বরের কথা ভাবেনি, তখন সংসারের কথা ভাবেনি, তখন মেয়ের কথাও ভাবেনি, তখন নিজের শরীরের চাহিদার কথা ভেবেছে। এটা তো প্রেম নয়, এটা চাহিদা, শরীরে খিদের কথা ভেবেছে। পরিষ্কার বাংলা, আমরা তো বাঙালি, আমরা পাতি বাংলায় কিছু কিছু শব্দ ব্যবহার করে থাকি, প্রয়োজনে প্রয়োজনে ব্যবহার করে থাকি। এই ভিডিওটা আমি গত সপ্তাহে যদি করতে পারতাম আরও জমকে হতো, কিন্তু যেহেতু বললাম তোমাদের ফোনের প্রবলেম ছিল, তো যাই হোক, বিষয়টা তো বেশ মুখরোচক, রসালো বিষয়, রসালো বিষয়ের মধ্যে অনেক রসকস লুকিয়ে চুরিয়ে খাঁজাকুচি দিয়ে বেরোচ্ছে, বোঝাতে পারলাম? তো যাই হোক, তখন কাউরি কথা ভাবেনি, তখন নিজের শরীরের চাহিদার কথা ভেবেছে, এবং চাহিদা মেটাবার জন্য তার নিজেরই পরিবারেরই কাউরির সাথে 1.5 বছর অন্য জায়গায় সংসার পেতেছে, ফষ্টি নষ্টি করেছে, প্রেগনেন্টও হয়েছে, কন্যার সঙ্গে ছিল, কন্যার সঙ্গে ছিল, সব কিছু। কন্যাকেও একটা ছাতা পড়া স্কুলে ভর্তিও করে দিয়েছিল রাতারাতি। আসলে ছেলে খেলা তো, ছেলে খেলার লাইফ তো। তারপরে লাইফ বলে তো স্থিরতা কিছু ছিল না। তারপরে ইউটিউবে এসে ভাবলাম আমি কী না কী করেছি, কোথায় না কোথায় এসেছি, হতে পারছি। একটা স্থান পেয়েছে, স্থান পেয়ে আমি নিজেকে একদম বিশাল হুনু মনে করে নিলাম, বিশাল হুনু আমি, ইউটিউবের বিশাল হুনু। আমার মতন কোনো ডেলি ব্লগার এখনও পর্যন্ত জন্মায়নি। আমি, হ্যাঁ, তোমরা আমার ভালো বললেও ভিউজ আসবে, না বললেও ভিউজ আসবে, তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি, আমি জানি তোমরা খাতা খুলে বসে যাবে, তাই নাকি? খাতা খুলে বসে যাবে, তোমরা যা যা ভিডিও করো কন্ট্রোভার্সি করে নিজেদের স্বার্থে করো, তাই নাকি? তুমি তাহলে কিসের জন্য করো? তুমি তাহলে কিসের জন্য করো? সবাই এখানে স্বার্থের জন্য করে। ইউটিউবে এসেছিস তো, এবার তুমি আর ভাল লাগছে না। ঘমটার তলে খ্যামটা নাচার মানে যারা যোগ্য, বা যারা নেচেছে নিজের শরীরের চাহিদা মেটাবার জন্য,
তখন স্বামীর কথা ভাবিনি, সুন্ডুর কথা ভাবিনি, মুন্ডুর কথা বলছি, তখন সুন্ডুর কথা ভাবিনি। আসলে রক্তে বইছে না, শরীরে খিদে মেটাবার ব্যাপারটা রক্তে বইছে, জিনগত ব্যাপার, যার জন্য পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে, খিদে মেটাতে ভীষণ ইচ্ছা করে, পুরুষ দেখলেই খিদে মেটাতে ভীষণ ইচ্ছা করে। অনেক কটা করেছে, অনেক কটা চুক 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 লিঙ্ক চারিদিকে ছড়িয়ে রেখেছিল, অনেকজনের মধ্যে লিঙ্ক দিয়ে রেখেছিল যে এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। বুঝতে পারলাম, এরকম লিঙ্ক দিয়ে রেখেছিল, এখনো হয়তো আছে। তো তখন ভাবেনি, তখন সুন্দর কথা ভাবেনি, ওর যে এতটা সুগার বেড়ে গেছে, এই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, ভাবেইনি। তখন ফুলের সাথে ঘর সংসার করার শরীরের চাহিদা মেটাবার বিরাট একটা আকাঙ্ক্ষা জন্মেছিল, এবং চাহিদা মিটিয়েও এসছে। আকাঙ্ক্ষা শুধু জন্মে হতাশ হয়েছে তাই নয়, চাহিদা মিটিয়ে তারপরে মানে নিজেকে আবার সতীপনার জায়গায় স্টাবলিশড করেছে। আবার আমি সতী, ঘন ঘন সতী অসতীর রূপ পাল্টাতে হয়, মানে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। বুঝতে পারলাম, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। ঘন ঘন সতী হতে হয়, ঘন ঘন অসতী হতে হয়, কেন গো? নিজের শরীরের চাহিদা মেটাবার জন্য। আমি যে ন্যাকামি শীর্ষ লিস্টে শীর্ষস্থানে আছি, যার জন্য আমাকে না এরম মধ্যে মধ্যে, আর আমি অনেকে লিঙ্ক দিয়েও রেখেছি চাহিদা মেটাবার। এসো এসো, চলে এসো, নো প্রবলেম। তো যাই হোক, সমস্যা কোথায়? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি করা, আর তুমি চাইছো না কন্ট্রোভার্সি হতে পারে। এত সুন্দর স্ক্রিপ্ট রাইটার তুমি, এত সুন্দর গুছিয়ে, এত শরীর খারাপের মধ্যেও তুই বলি তো, তুমি যোগ্যই নাই তুমি বলার। তো তুই এত বড় ভালো স্ক্রিপ্ট রাইটার, তোর বরকে চেন্নাই দেখাতে গেছিস, নিজেও অসুস্থ, প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওটা করলি, আজ থেকে ধরো ওই যখন চেন্নাই গিয়েছিল সেই সময়, যখন যেদিন বাড়ি ফিরল ভিডিওটা করলি, পুরোটাই তো কন্ট্রোভার্সির জন্য করলি, কারণ তোর তো পয়সার দরকার না। স্বামী বলবো না, সুন্দরই বলি, তোর আবার স্বামী, ছাড় তো, তুই যা জিনিস, তোর আবার স্বামী অস্বামী, তুই তো নিজেই আসামি রে, তোর আবার স্বামী। আমি তো শুরুর দিনই বলেছি, সুন্দর পোড়া কপাল তোর মতন একটি অলক্ষী হতচ্ছাড়িকে বিয়ে করেছিল, মাথায় মাং কি বলে একটা হিন্দিতে আছে জানো তো, মাং ভারি সিঁদুর নাকি একটা আছে, রেখা অভিনয় করেছিল, সেই করেছিল সুন্দর পোড়া কপাল। সেখানে গিয়ে তুই শুরু থেকে নাটক করে গেলি, কেন না? তোর কন্ট্রোভার্সি দরকার তো ভাই। আমরা যদি না তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি, তোর ভিউজ থাকতো। মধ্যেখানে তো যা হয়েছিল হাহাকার, কেঁদে কেঁদে তো আবার দীপ ভাইকে ধরতে হয়েছিল, সেই তো তোকে চাঙ্গা করলো রে, সেই তো তোকে এই পর্যন্ত লেভেলে পৌঁছালো। কারণ ওর এইটুকু ক্যালি আছে, এটুকু কিন্তু স্বীকার করার, এটুকু বুঝি ওর এই ক্যালমা আছে, দালালের এই ক্যালি আছে। এখান থেকে তুলে তোমাকে কোথায় ছুঁড়ে ফেলবে কেউ জানবে না, কিন্তু আছে ভাই, যার যেটা আছে সেটা মানতে হবে। তা তোর তো কিছুই ছিল না তখন, তুই তো একে ধরেই তা এখন উঠলি, দাঁড়ালি। হ্যাঁ, তোর চিরকালই ভিউজ মোটামুটি একেবারে পড়ে যাওয়ার পরন্ত নয়, আছে, এটুকু তো মানতেই হবে। কিন্তু তুই যে এখন এ পনাটা শুরু করলি, স্ক্রিপ্ট রাইটার শুরু করলি, এত সুন্দর করে তুই স্ক্রিপ্ট লিখেই যাচ্ছিস, বলেই যাচ্ছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গোষ্ঠীর পিন্ডি চটকালি, ওতে কিছু যায় আসে না। আমাদের দুজনের, তোরও যেরকম কাজ আমাদেরও তেমনি কাজ, বুঝতে পারলাম। তবে হ্যাঁ, তোর মতন ভাই শরীরের চাহিদা, এর চাহিদা, তার চাহিদা মেটাবার জন্য, বরকে বরকে ভালো রাখার জন্য পরপুরুষকে ধরতে হয়নি। আমাদের বরটা আমাদের সাথে একদম ঠিকঠাক আছে। সে যদি আলু সেদ্ধ ভাত খেতে দেয় আমরা তাই খাই, সে যদি মাংস ভাত খেতে দেয় আমরা তাই খাই। এবার তোর কথা অনুযায়ী বরের পাশে দাঁড়াও। আচ্ছা, বরের পাশে দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি তুই কি করে জানলি?
কারণ এই যে কন্ট্রোভার্সি তোকে গোষ্ঠীর তোর পিন্ডি চটকে আমরা করছি, এটাই তো বরের পাশে দাঁড়ানো। তুই যেরকম মানে হুলকে ধরেছিলি সুন্দর পিন্ডি চটকে, সেটাও তো বরের পাশে দাঁড়ানো ছিল কি না? দাঁড়ানো ছিল না। তখন জানিস বুঝিস নি যে আমার স্বামী নামক একটি সুন্দর নামক একটি ব্যক্তি আছে, আমার শীতে সিঁদুর পরিয়েছিল, তার সুগার টুগার হতে পারে অনেক কিছু। এখন চেন্নাই থেকে ফিরে তুই রিপোর্ট দেখাতে বসলি, যে রিপোর্টে বলেছে। সত্যি তোকে খিস্তি দেবো? কাঁচা খিস্তি দিলে নিতে পারবি? তোকে খিস্তি দেবো? কারণ তুই তো বাজারি ওরাত। আজকে আর তোকে ভালোবাসা বলতে পারছি না, তুই তো বাজারি ওরাত, তুই তো কাঁচা খিস্তিরই যোগ্য। এত ইউটিউবার আছে তোর মতন যারা নোংরা, না তোর মতন যারা নোংরা রেড লাইটের তলায়, তাদেরকে কাঁচা খিস্তি উদম খিস্তি দিয়ে ভিডিও করা উচিত তাদের নামে। কিন্তু আমি পারলাম না, আর নিজেকে সংযত করলাম। হাজারো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, ভদ্রতা বজায় রাখতে হবে তো। দেখ, নিজের বাড়িতে নিজের স্বামী সন্তান নিয়ে আমরা সবাই কিন্তু স্বামীকে সম্মান জানিয়ে একদম সন্তানকে নিয়ে ঠিকঠাক আছি। তোর মতন স্বামীকে ফেলে 1.5 বছর শরীরের খিদে মেটাতে অন্য কাউকে ধরতে হয়নি, একটা ছোট ছেলেকে ধরতে হয়নি, কাউকে ধরতে হয়নি, আমাদের ধরতে এখনো পর্যন্ত হয়নি, আর হবেও না। দেখছিস তো, বুড়ো হয়ে গেলাম, আমাদের আবার সাজগোজ মানায় না। তোকে আবার না সাজলে তোর তো আবার রাস্তায় এসো হয় না, তাই না? তো সাজতে তোকে হবেই। তুই বাথরুমে গেলেও তোকে সেজে বড় বড় ঝোলা দুল পরে যেতে হবে, কারণ ওখানে তোকে এসো বলার কেউ নেই, কারণ এইটাই তোর রক্তে বইছে যে। আর বাইরে বেরোলে বিভিন্ন রকম সাজিস, তো সাজতে তোকে হবেই ভাই। তোর মতন এইরকম সাজ আমাদের তো মানায় না, তুই নিজেই বললি। তুই তো অনেক কিছু বুঝে গেছিস, কাকে কি মানায় না মানায়। তা আমি বলি কি, ছাড় না লোকের কথা, ছাড় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা, ছাড় না অন্য সবার কথা ছাড়। তুই যে রিপোর্টটা দেখলি, চেন্নাই থেকে রিপোর্টটা দিয়েছে না, রিপোর্টে লিখেছে যে তোমার বইয়ের জন্য এই সব হয়েছে, এইরকম হাই সুগার হয়েছে, প্যাঙ্ক্রিয়াসের প্রবলেম হয়েছে। রিপোর্টটা মনে হয় ধর্মের কল বাতাসে নাড়ার মতন ব্যাপার হয়ে গেল, তাই না? ধর্মের কল বাতাসে নাড়ার মতন ব্যাপার হয়ে গেল। ভালোই করলি রিপোর্টটা দেখিয়ে, কারণ চেন্নাই রিপোর্ট মনে হয় এরকমই হয়, তাই না? তোর জন্য স্পেশালি এইরকমই হলো, তোর জন্য হলো। কারণ দেখ, ডাক্তারও বুঝে গেছে তুই কী জিনিস, যার জন্য তো মানে তোর সুন্ডুকে নিয়ে তোর হাতে একটা স্পেশাল রিপোর্ট তৈরি করে দিতে হলো, যেটা তুই আমাদের সকলে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় পড়ে শোনালি। কাদের উদ্দেশ্যে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে। বললাম না, আবার আসছে কাঁচা কিস্তি। নিজেকে ভীষণভাবে কন্ট্রোল করতে হচ্ছে, ভীষণভাবে কন্ট্রোল করতে হচ্ছে। এই ভিডিওটা যদি আমি তৎক্ষণাৎ করতাম না, হয়তো নিজেকে এত কন্ট্রোল করতে পারতাম না। যেহেতু 1 সপ্তাহ সময় পেয়েছি, ভগবান বলল দাঁড়াও বৎসী, দাঁড়াও, কন্ট্রোল করো নিজেকে। কেন তো কিস্তিরই যোগ্য, সবাই তোমরা জানো, সবাই জানে, সারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। একে কাঁচা কিস্তি দিয়ে উদম কিস্তি দিয়ে ভিডিও করা উচিত, কন্ট্রোভার্সি করা উচিত। তবু 1 সপ্তাহ সময় পেয়েছো, মাথা ঠান্ডা করো, ভালোভাবে কথা বলো। কারণ চেন্নাইয়ের রিপোর্ট যা বললি, সত্যি সত্যি একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। কারণ সুন্দর নাই, তুই যখন যখন 1.5 বছর ধরে অন্য জায়গায় ফষ্টি নষ্টি করে প্রেগনেন্ট হয়েছিলি, মেয়েটাকে নিয়ে গিয়েছিলি, তখন থেকে সুন্দর যে কাকে বিয়ে করেছি বলে মাথায় হাত পড়ে গেছে, এবং ওর পরিবারেরও তখন থেকে তার মায়েরও মাথায় হাত পড়েছে, যে ছেলের সাথে কার বিয়ে দিলাম, কোন অলক্ষীকে ঘরে তুললাম, যে এসেই আমার ছেলেকে রেখে আমাদের চোখের সামনে দিয়ে আমাদেরই রিলেটিভ, ওর থেকে ছোট বয়সে 1.5 বছর পেট ফুলিয়ে মেয়েকে নিয়ে চলে গেল, মেয়েকে স্কুলে ভর্তি করলো। কোন অলক্ষী, হতচ্ছাড়ি, শয়তানি, শকুনি সাথে বিয়ে দিলাম, বলতে পারলাম? তখনই সুন্দর যা প্রবলেম শুরু হয়ে গেছে, এবং ওর পরিবারের সবাই জানেও, এবং সুন্দরও জেনে গেছে। তবু সুন্দর তোকে ভালোবাসে মানুষ হিসেবে, কারণ ও মানুষ, তো ওর পরিবারটা মানুষ। হ্যাঁ, ও অবশ্যই কুড়ে, কিন্তু তুই করে খাওয়াচ্ছিস তবে খেতে পাচ্ছে, এটা তো নয়। তুই যে প্রমাণ করতে চাইলি সব ধার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ, তোকে নিয়ে ভিডিও না করলে তাদের পেট ভরে না, তোকে নিয়ে মানে তুই পরে তোর বরকে
আগাগোড়া খাওয়াস পড়াস, না হলে তোর বর খেতে পায় না, অনেক রকম তুই ইঙ্গিত বোঝালি, পরিষ্কার বোঝালি। আমার তো মনে হয় তুই ঠিকই বুঝিয়েছিস, ঠিকই বুঝিয়েছিস। তোকে নিয়ে ভিডিও না করা নয়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ডেলি ব্লগারদের নিয়ে ভিডিও করি। সে তোর মতন দু একজন আতিপাতি তো তার মধ্যে পড়েই না, যেহেতু। আর আমার কথা বলবো, আমি তোকে ঘেন্না করি। আমি প্রথম থেকে বলেছি, আমার প্রত্যেকটা যে কটা ভিডিও করেছি না, প্রথম থেকে বলেছি, যখন থেকে আমি জানি না কেন, এটা হয়তো ভগবানের এই আশীর্বাদ আমার ওপরে, প্রথমে যখন আমি সোশ্যাল মিডিয়ায় আসি, তখন তোর ভিডিও আমি দেখতে একটু আধটু শুরু করেছিলাম, এবং অনেকেরই, তার সাথে মাই ভিলেজ লাইফ টিনা সন্দীপও ছিল। তারাই এখন আমার কন্টেন্ট, ওরা ওই ছেলে মেয়ে দুটোই আমার এখনকার কন্টেন্ট। কিন্তু তখন থেকে জানি না, এবং কণিকাও ছিল। এবং আমি ভিডিও শুরু করি ডে উইথ উসুমি বলে একজন ছিলেন, ডেলি ব্লগার ছিল, আমার থেকে ছোট। উসুমি ছিল, এই মনে হয় না বালিতে কোথাও থাকে, এখন সে ফ্ল্যাট করে অন্য জায়গায় চলে গেছে, ধারে কাছেই আছে। ওকে দেখে আমি ভিডিও করার উৎসাহ পাই, যে এটা আবার কী জিনিস, এটা কী করছে, দেখি তো কী করা যায়, সেই থেকে। কিন্তু কি বলতো, তোকে সেই মুহূর্তে যখন আমার মানে আমার ক্যামেরায় এলি, তুই এলি, হোম পেজে এলি, জানি না, তখন তো তোর সাথে আমার সাথে কোনো শত্রুতাও নেই, মিত্রতাও নেই, এখনও নেই, তখনও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তোকে দেখে আমি ঘেন্না পাচ্ছিলাম, কি জানি কেন। শুরুতেই তোর মুখখানা দেখে না, কণিকাকে দেখলাম, টিনাদের, সন্দীপকে দেখলাম, উসুমিকে দেখলাম, এরকম অনেককে দেখলাম, টুকটুক টুকটুক করে দেখতে শুরু করলাম, পুরনো যারা আছে দেখতে শুরু করলাম, তন্নির লাইফস্টাইল, যাদের রান্না করে, এরকম অনেককে দেখলাম। তার মধ্যে কি জানি কেন তোর ভিডিওটা এম এস ফ্যামিলির ভিডিওটা যেই সামনে এলো না, জানি না অন্তর থেকে কি একটা ঘেন্না তোর জন্য বয়ে গেল আমার ক্যামেরার ওপর দিয়ে। তখন থেকে আমি তোকে অ্যাভয়েড করলাম, শুরু থেকে অ্যাভয়েড করলাম। এটা তোরও দুর্ভাগ্য, জানিস তো। তুই আমার ভিডিওর যোগ্যই নোস। আজকে তুই বলছিস না, ঠিক তেমনি আজকে তোকে বলি, হয়তো ছোট, অনেক তোর থেকে অনেক ছোট ক্রিয়েটার, মানে সাবস্ক্রাইবার কম, চ্যানেল একদমই ছোট, যেহেতু রেগুলার দিতে পারি না, অনেক অনেক ছোট, কিন্তু তুই আমার ভিডিওর যোগ্যই নোস, কন্টেন্টের যোগ্যই নোস। তোকে আমি প্রথম থেকেই ঘৃণা করি। স্যান্ডিকে যদিও একটু আধটু চলে, স্যান্ডি যদিও একটু মানে সুন্দর চলে, কি জানি কেন তোকে আমি প্রথম থেকে ঘৃণা পাই, ভীষণভাবে অন্তর থেকে ঘৃণা করি, তোর এই ছলাকলা ন্যাকামির জন্য। এটা তোর রক্তে বইছে, এটা তোর আর কিছু করার নেই, কারণ তোর মাও তোর বাবার সাথে এরকমই করেছিল শেষের দিকটায়, তুইও করবি, তোর মেয়েও করবে, জেনারেশনের পর জেনারেশনে একই জিনিস তো হচ্ছে না। তুইও তো হুলের সাথে চলে গিয়েছিলি, তোর মেয়েও তো ওদের চোখের সামনে কাউরির সাথে যাবে। এটা হয় ভাই, ধর্মের কল এইভাবেই বাতাসে নাড়ে, কাউকে নাড়াতে হয় না, এইভাবেই নাড়ে। তো যাই হোক, তখন তোকে ঘৃণা করি, এখনও ঘৃণা করি, ভীষণভাবে অন্তর থেকে তোকে ঘৃণা করি, এবং ভবিষ্যতেও ঘৃণাই করব। তুই আমার ভিডিওর যোগ্যই নোস। হতে পারিস তুই বড় চ্যানেল, হতে পারিস তুই অন্য কিছু, হতে পারিস, কিন্তু তোকে নিয়ে ভিডিও করা, কন্টেন্ট করব, তুই তার যোগ্য নোস, একেবারেই যোগ্য নোস। কারণ আমি কোনো ড্যাশকে নিয়ে কন্টেন্ট করতে ঘেন্না পাই, ভীষণ ঘৃণা পাই। তবে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মাঝে মধ্যে তো আসবই, এই ঘৃণা নিয়েই তোকে নিয়ে একটা দুটো এরকম, যখনই তুই দেখবো যে এক্সট্রা লেভেলে পৌঁছে গিয়ে ভিডিও করছিস, ডেলি ব্লগ করছিস, যা নয় তাই বলছিস, মানে কি বলছিস তুই নিজেও জানিস না, তুই কি ন্যাকামি শুরু করেছিস তুই নিজেও জানিস না, যেহেতু তোর পয়সার দরকার, যেহেতু তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার, যার জন্যই তুই দরকার নয় বলে অবহেলা করলি, ঠিক তেমনি আমিও তোকে বললাম, তুই আমার কন্টেন্টের যোগ্যই নোস। তোকে আমি সত্যি এইভাবে ঘৃণা পাই, কিন্তু তবু আমার যেহেতু পয়সার দরকার, আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মাঝে মধ্যে তুই এরকম লেভেল ছাড়া কিছু ভিডিও দিলে আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবো, ঘৃণার সঙ্গেই করবো, কোনো আন্তরিকতার সঙ্গে বা আর কিছু ভালোবাসা তো ভাড়মে যায়, কোনো কিছুর সঙ্গে না, ঘৃণার সঙ্গেই তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল।
তোর চেন্নাইয়ের রিপোর্ট পড়ে শুনে বেশ ভালোই লাগলো। আজকাল ডাক্তাররা এরকম ফ্যামিলিগত রিপোর্টও দিচ্ছে। চেন্নাই এরকম ডাক্তার আছে, ডাক্তারের নামটা জানাস তো? আমি গিয়ে দেখি তোর নামে আরও কিছু রিপোর্ট বার করতে পারি কি না। কারণ বলা তো যায় না কখন কাকে দরকার। যদি সম্ভব হয় ডাক্তারের ফোন নাম্বারটা দিস। উনি তো নৈহাটিতেও বসেন, বলেছিস তো, তোর ননদ দেখায়, সবই বললি। তো যাই হোক, হ্যাঁ, চেন্নাইয়ের ডাক্তার এত সুন্দর রিপোর্ট দিয়ে সাজিয়ে গুছিয়ে আমাদের জন্য দিয়েছে, আর তুই বসে বসে সেটা দিবি না? হয় হজম করবি? হয়? হ্যাঁ, তুই কন্ট্রোভার্সি চাস না বলেই তো এত সুন্দর ডাক্তারের রিপোর্ট দেখালি। বাপের জন্মে তো এরকম রিপোর্ট আমি আজ পর্যন্ত ভূভারতে খুঁজে পাইনি, বা তোমরাও কেউ খুঁজে পাবে না। বাপের জন্মে এরকম রিপোর্ট কেউ খুঁজে পাবে না। এই মুন্ডুর দ্বারাই হয়, কেন এরকম ড্যাসনালের সঙ্গে এসব হয়। ড্যাসনালই এসব পারে গো। ওর জন্য আলাদা লেভেল আছে ভাই, এটা বললে হবে? আলাদা লেভেলওয়ালি, বুঝতে পারছি, আলাদা লেভেলওয়ালি। যার জন্য আজকে সুন্দর সমস্ত দুরবস্থার কারণ এই শকুনি, এই ডাইনে, এই হতচ্চারি, এই কুলাঙ্গারনি ওদের পরিবারে ঢুকেছে। শুরুটাই ও শেষ করে দিয়েছে সুন্দরকে। ফুলের হাত ধরে বেরিয়ে গিয়ে ফুলিয়ে বসেছিল মেয়েকে নিয়ে, মেয়ের শিক্ষা দীক্ষা দিচ্ছিল। যার নিজের শিক্ষা নেই পেটে, যে মানুষ হয়ে কীভাবে স্বামীর সাথে সংসার করতে হয়, শ্বশুরবাড়ির মান সম্মান রাখতে হয়, স্বামীর মান সম্মান রাখতে হয়, যার নিজেরই কোনো শিক্ষা নেই, যার মা তার বাবাকে শেষ বয়সে এরকম করেছে, তার মেয়েও তো পরবর্তী অধ্যায় করবে। যার নিজেরই শিক্ষা নেই সে আবার অন্যকে শিক্ষা দিচ্ছে। তুই তো প্রথম থেকেই কন্ট্রোভার্সি করার জন্য বসেছিস। দেখছিস তুই এইরকম করলি বলে তার ভিউজটা কত হলো। তা তোর তো এখন খরচার দরকার, অনেক তো লোন টোন, অনেক রকম ন্যাকামি, চারিদিকটা ন্যাকামি ট্যাকামি করলি, সব দিকে ভাড়ে মা বাবানি হয়ে গেলি। সব দিকে ভাড়ে মা বাবানি। ঘন্টা ডং 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 করে বাজছে রে। তোর ঘন্টা তোকে নিজেকেই বাজাতে হবে, আর এরপরে কাউকেই পাবি না। ঢং ঢং ঢং, সেই অমল দয়ালা পড়েছিস? মনে হয় পড়েছিস। ঢং ঢং ঢং। না পড়লে আমি গল্পটা একদিন বলে দেবো, কারণ আমার নাটক সম্বন্ধে আইডিয়া আছে, যেহেতু আমরা করতাম আইডিয়া আছে, শিখিয়ে দেবো তোকে ভদ্র নাটক ভদ্রভাবে কী করে থাকা যায়। ডাক্তার নিয়েও ছাবলামি পারলি? তুই কোন লেভেলের বুঝতে পারছিস তো? ডাক্তারি রিপোর্ট নিয়ে নিজের স্বামী সম্বন্ধে তুই যে ধরনের ছ্যাবলামি মারলি, এর থেকে পরিষ্কার ধারণা তুই সুন্দর জীবনে অভিশপ্ত রূপে ঢুকেছিস। অভিশাপ, সুন্দর মেয়ে অভিশাপ রূপে ঢুকেছিস। তুই ঢোকার পর থেকে সুন্দর লাইফে কিচ্ছু ভালো হয়নি, কিচ্ছু ভালো হয়নি। ছেলেটা আজকে দেখ শুকিয়ে কাঠ হয়ে গেল, শুকিয়ে কাঠ হয়ে গেল। তুই তো দু হাত ভরে আয় করছিস, তাই না? স্বামীকে ঠিক মতো রাখতে পারলি না কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আয় করে না, তার বড় পয়সা খায়, তাদের ভাত কাপড়ের দায়িত্ব বড়রা নিয়েছে, তোর নিতে পারেনি তো। নিয়েছিল, তুই সেখানটায় সন্তুষ্ট থাকিস নি, যার জন্য হুলকে ব্যবহার করতে হয়েছিল এবং লাথি মেরেছে, চলে এসছিস। আর এ একটি ভদ্রঘরের সন্তান বলে তোকে আবার নেক্সট বার সিঁদুর পরিয়ে স্বামীর স্ত্রীর সম্মান জানিয়েছে। আমি বলবো, হায় রে সুন্ডু তোর পোড়া কপাল, হায় রে সুন্ডু তোর পোড়া কপাল। তোর জীবনে অনেক তো মেয়ে ইয়ং ছিলি, আরও ছোটো বয়স ছিল, অন্য কোনো মেয়ে পেলি না? তাকে জীবনসঙ্গিনী করতে পারলি না? এই হতচ্ছাড়ি, এই কুলাঙ্গারনি, এই শকুনি, এই ডাইনি, এই অভিশাপী, তাকে জীবনসঙ্গিনী করে আজকে তোর কী দুরবস্থা চলছে বলতো? ইউটিউবার তো অনেকেই আছে, অনেকেই তাই করছে। এরকম কাউকে করতে পারলি না? ও তো করেছিল, হুলকে নিয়ে পালিয়েছিল। তুই সেই টাইমে অন্য কাউকে নিয়ে পালাতে পারলি না, কারণ তোর সংস্কারে ছিল না। তোর সংস্কারে ছিল ভদ্রভাবে থাকা, যার জন্যই তুই ছিলি, বাড়িতে ছিলি। এবার ওকে ফিরিয়ে না বা সিঁদুর পরালি। দুজনের সংস্কারের অনেক তফাৎ, অনেক তফাৎ, অনেক তফাৎ। যে দু একটা ভিডিও তোদের দেখেছি না, শুন্টুকে আমি তুই বলছি না, তুমি বলছি। আর মুন্ডুর জন্য তুই 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 আমার কন্টেন্ট আবার যোগ্যই নোস। সেই সম্মানই তোকে দিতে পারলাম না। ছোট হোক বড় হোক, সম্মান তো একটা মানুষকে দেয় না, তাই না বন্ধুরা? তুই কোনো কিছুরই যোগ্য নোস, তুই শুধু ড্যাসপনা করার যোগ্য। তোকে আমি সেই লেভেলেই তো দেখি, সেই চোখেই দেখি। 1.5 বছর আগে যা করেছিলি, তারপরে অনেককে লিঙ্ক দিয়ে রেখেছিস, সেই চোখে এখনও তোকে দেখি, ভবিষ্যতেও সেখানেই দেখব। আর সুন্দর দুরবস্থা,
যাক, ভগবান আছেন, শুনু নিশ্চয়ই ভালো হয়ে যাবে, এটুকু তো বলতেই পারি। ভগবান আছেন, মঙ্গল নিশ্চয়ই করবেন, মঙ্গল নিশ্চয়ই করবেন। তবে তোর মতন অভিশপ্ত মানুষ যার ঘাড়ে বসে আছে, রাহুকেতু যার ঘাড়ে বসে আছে, সে কখনো ভালো থাকতে পারে? সে যতই বাইরের থেকে বলি, তার মনে কি হচ্ছে সে তো জর্জরিত হয়ে আছে না, জর্জরিত বেচারি হয়ে আছে, ওর পোড়া কপাল, এটুকু আমরা সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। তো চল, আজকে এই পর্যন্তই রাখলাম। আর ভবিষ্যতে চেন্নাইয়ে গিয়ে বা যেখানেই যাস, এই রকম একটা সুন্দর রিপোর্ট তৈরি করার চেষ্টা করিস। দেখা যাক তার উপরে কতটুকু কন্ট্রোভার্সি করা যায়, কতটুকু করা যায়। কারণ তুই তো ভিক্ষাপনাই করলি, ক্যাঙালিপনাই করলি, কন্ট্রোভার্সি রিপোর্টটা দেখিয়ে। ভালোই, তুই ক্যাঙাল, নতুন একটা অধ্যায় শুরু হলো, তুই ক্যাঙাল, কাঙাল বলে, ক্যাঙাল নয় কাঙাল বলে, তুই কন্ট্রোভার্সির কাঙাল রে। ভিউজের কাঙাল তো এখানে সবাই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, কিন্তু তুই কন্ট্রোভার্সির কাঙাল, তোর রক্তে ওই কাঙালিপনাই বইছে রে, ড্যাসপনাই বইছে। এর চেয়ে ভালো কথা তোর জন্য নয়, অন্তত তোর জন্য নয়, ইউটিউবের সমস্ত ইউটিউবারদের জন্য, সমস্ত, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যারা ডেলি ব্লগ করে, যারা কুকিং চ্যানেল করে, যারা ট্রাভেলস চ্যানেল করে, ভ্রমণ চ্যানেলগুলো চালায়, সব 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 ক্রিয়েটারদের, শুধু তোর জন্য নয়। তুই আমার চোখে সবার থেকে আলাদা, শুধু ড্যাসপনা তোর জন্য, এইটাই আমার কাছে ঘৃণা, তোর জন্য আমার ভীষণ অন্তর থেকে না ঘৃণা আছে, সেটা বললাম শুরুর থেকে তোর ওপরে আমার ঘৃণা। কি জানি না, তুইও আমার কেউ নয়, স্বামীও তোর কেউ নয়, প্রশ্নই আসে না, তুই আমার কেউ বা আমি তোর কেউ, প্রশ্নই আসে না। কিন্তু কি জানি কেন জানিস তো, তোকে দেখলেই, তোর মুখখানা দেখলেই ওই রেড লাইটের কথা মনে পড়ে। ওই টিটাগড়ে আছে রে, দেখবি পাঁচিলের ওপর বসে থাকে, তোর মুখখানা দেখলেই সেসব মনে পড়ে। এই জন্যই তোকে আমি ঘৃণা পাই, আমি জানি না কেন ঘৃণা পাই, তবে মনে হয় এই জন্যই পাই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আবার আগামীকাল চলে আসবো, হ্যাঁ, এরকম একটা জোরদার আমার নিজস্ব কন্টেন্ট, যেটা টিনা সন্দীপ তাদের নিয়ে আসবো। এইসব ড্যাসপনাদের জন্য ভীষণ ঘেন্না বন্ধুরা, ভীষণ আমি ঘেন্না পাই। উফ, আমার বমি চলে আসে। গুড নাইট, টাটা।